আমার শ্বশুরের বয়স ছিল 50 বছর। 50 বছর বয়সও যে আমার শ্বশুরের থার্মোমিটার এত পাওয়ারফুল ছিল, সত্যি তা যদি আমার কাছে না আসতো আমি কখনোই বুঝতে পারতাম না। তো প্রিয় বন্ধুরা, চলো আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সে গল্পটা সত্যি সত্যি অনেক মজার হতে চলেছে। তো চলো আর দেরি না করে গল্প শুরু করা যাক। তো বন্ধুরা, আমার নতুন নতুন বিয়ে হয়েছে, অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে। আমি মধ্যবর্তী ঘরের একটি মেয়ে। আর আমার শ্বশুরবাড়ির লোকজনরা অনেক অনেক বড় লোক। আমার শাশুড়ি মা আছে, উনি একদমই পঙ্গু, বিছনায় পড়া, ওনার সেবা যত্ন করতে হয়। তো আমার স্বামীর একটি মেয়ের সঙ্গে বাইরে অ্যাফেয়ার থাকে। আমার স্বামী প্রথম প্রথম বিয়ের পরে আমাকে কখনোই তার স্ত্রীর অধিকার আজ পর্যন্ত দেয়নি। আমি মোটামুটি এ বাড়িতে শুধু হাঁড়ি পাতিল মাজা, কাপড় ধোয়া, ঘর ভারি পরিষ্কার করা, আমার শ্বশুর শাশুড়ির খেদমত করা, এভাবে আমার 6টা মাস কেটে গেল। আমার স্বামী কখনো আমার পাশে বসেনি, আমার হাতটাও ধরেনি, কি আমাকে একটা চুমুও দেয়নি, কি আমার সাথে একবার বসে এক প্লেটে ভাতও খায়নি। এভাবেই চলছে আমার জীবন। তো আমার বাড়িতেও তেমন কেউ নেই। আমার বাবাকে আমি বহুত আগেই হারিয়েছি। থাকার মধ্যে ছিল শুধু মা। তো মাও এতটাই অসুস্থ হয়ে গেছে যে মা আর এখন কোনো কিছুই সহ্য করতে পারে না। আমাকে যে শখ করে বিয়ে দিয়েছে যে আমি ভালো থাকবো এই বাড়িতে যে আমার সাথে কি হয় সেটাকেও মাকে আর আমি বলতে পারি না। কারণ ভাবি মা যদি এগুলো শুনে আবার স্ট্রোক করে, মার যদি কিছু হয়ে যায়, এই ভয়ে আমি কিছু বলি না। নিজের মেয়েকে সুখী দেখবে বলে বিয়ে দিয়েছে, এই বয়সে এত বড় একটা আঘাত সে নিতে পারবে না। যাই হোক, আমার স্বামীকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, রুবেল শোনো, আমার স্বামীর নাম রুবেল ছিল, রুবেল শোনো, তুমি যে আমাকে বিয়ে করলে, আজ পর্যন্ত স্ত্রীর অধিকার দিলে না, তুমি আমার সাথে কথাও বলো না, তুমি যদি আমাকে পছন্দই না করো বিয়ে কেন করলে বলো? উত্তরে আমাকে বলল, শোনো, এ বাড়িতে তোমাকে আমার বাবা এনেছে, তোমার ভালো মন্দ কী লাগবে না লাগবে সব কিছু আমার বাবা, আমার গার্ডিয়ান দেখবে, আমি না। তুমি আমার পছন্দ না, আমার বাবার পছন্দ। আমি মন থেকে তোমাকে স্ত্রী হিসেবে কোনো দিন মেনেই নিব না, কারণ আগে থেকেই আমার মনের মধ্যে অন্য কেউ আছে। তখন আমার দু চোখে নিজের অজান্তেই অঝরে পানি পড়ে যাচ্ছিল। পরে এই কথা আমার শ্বশুরমশাই উনি শুনে ফেলে সেখানে আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। আমার স্বামী কখনোই বাড়িতে থাকতেন না। লিজা নামের একটা মেয়ে ছিল, সবসময় ওর সাথেই থাকতো, ওর বাড়িতে যেই থাকতো, ওর কাছেই থাকতো। যত আনন্দ ফুর্তি, দেহের সুখ মনের সুখ ওর থেকেই নিত। তো পুরো বিষয়টা আমার শ্বশুরমশাইয়ের কাছে ক্লিয়ার হয়ে গেল। যাওয়ার পর আমি রান্নাঘরে যখন রান্না করতে যেতাম, নিজের অজান্তে কাঁদতাম শুধু। আসলে আমার মা আমাকে কোথায় পাঠালো সুখের জন্য, হয়ে গেল কি? একটা মেয়ের জীবনে ভাত কাপড় তো বাবার বাড়িতেও মোটামুটি মা যদিও কাজ করতে না পারতেন, আমরা নিজেরাই কাজকাম করে খেতে পারতাম। তো তার জন্য তো আমাকে অন্য কারো ঘরে আসার দরকার ছিল না। একটা মেয়েকে বিয়ে কেন দেওয়া হয়? তার স্বামী আদর করবে, ভালোবাসবে, আহ, তাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, ইজ্জত করবে, এই জন্যই তো দেওয়া হয়, তাই না? তো ওই আদর সম্মান ইজ্জত রেসপেক্ট তো অনেক দূরের কথা, আমার স্বামী তো আমাকে স্বীকারই করেন নাই। তো আমার এই জীবনের লাইফ আমি কিভাবে কাটাবো এই ভেবেই যেন নিজের মধ্যেই নিজের কেয়ামত হয়ে যাচ্ছে। তো আমি রান্নাঘরে নিজের অজান্তেই কাঁদছিলাম, পিছন থেকে আমার শ্বশুর যে আমাকে জড়িয়ে ধরলো। ধরার পরে বলল, আমিই তো এনেছি তোমাকে এই বাড়িতে, কথা সত্য, তোমার দায় দায়িত্ব তো আমাকেই নিতে হবে, এটাও সত্য। সমাজ সংসার কি বলবে জানি না, কিন্তু আমি খুব গিরগিটি ফিল করছিলাম যখন সে আমাকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছিল। আমি বললাম যে, বাবা আপনি এটা কী করছেন? বলছে, চুপ করো, ওসব বাবা বুবা বলে আমাকে ডেকো না। কিসের বাবা? যেখানে আমার ছেলের সাথেই তোমার আজ পর্যন্ত কোনো সম্পর্কই গড়ে ওঠেনি, লোক দেখানো সম্পর্ক, ওগুলো বন্ধ করে দাও। ঠিক আছে, ও তো সাফ সাফ বলেছে, আমি সবই শুনেছি, তুমি আমার কাছে কোনো লুকাচাপা করো না। এমনি তো তোমার শাশুড়ি আজকে বহু বছর বিছনায় পড়া, আমার জীবনেও কাউকে দরকার। তখন আমি অপলক দৃষ্টিতে আমার শ্বশুর দিকে চেয়ে থাকি। সে অমনি হাতটা ধরে আমাকে তার বুকের মধ্যে নিয়ে হাঁক করতে থাকে। হ্যাঁ, আমি বললাম, বাবা ছেড়ে দেন, এটা ঠিক নয়। বলেছি না বাবা বলে বলবা না। আমি বললাম, তাছাড়া কি বলবো, এমনি তো আপনি বয়স্ক মানুষ, কোথায় আপনি আর কোথায় আমি। তখন আমার শ্বশুর আমাকে উঠতে বলো, শোনো, শুধু বাহিরেরটাই দেখলা, ভিতরেরটাও তো দেখে বলো। আসো,
আজকে তুমি আমার ভিতরটা দেখে আমাকে জাজ করো, তারপরে নম্বর দিও কততে কত দিবা। আমি বললাম এটা কি করছেন আপনি? বলছে নিজেকে আর কত কষ্ট দিবা। এই বলে রান্নাঘরতে সোজা টেনে আমার বেডরুমে নিয়ে আসলো আমাকে। আনার পর আমার সেই 50 বয়সী শ্বশুর আমার শাড়িটাকে একটা টান দিয়ে খুলে ফেললো। খুলে ফেলে আমার হাতটাকে ধরে আমাকে বুকের মধ্যে নিল। নেওয়ার পর ক্ষুধার্ত কোনো পশুর মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। সত্যি এমনভাবে মাসাজ করছিল, আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি জীবনে কখনো তো পুরুষের ছোঁয়াই পাইনি। আমি কি করে জানবো যে এত মজা, এত সুখ, এত আনন্দ। তারপর হচ্ছে একটা সময় আমি এতটাই ওনার প্রতি নিজেকে আকৃষ্ট করে ফেললাম যে আমি নিজেও জানতে পারলাম না। তারপরে নিজেকে উন্মুক্ত করে দিলাম। হ্যাঁ, উনি প্রথমে আমার কচি কচি ডালিমগুলোরে খুব সুন্দর করে মজা করে করে খাইলো। কিশমিশগুলো অনেক মজা করে করে খাচ্ছিল। আর আমি অনেক 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 আনন্দ পাচ্ছিলাম। তারপরে পুরো বডিকে ম্যাসাজ করলো। করার পরে সে ছোট্ট পুকুরে চলে যায়। যাওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া শুরু করলো। খাওয়ার পরে হচ্ছে যে পুকুরের চারোপাশে ঢেউ আর ঢেউ। তারপরে মেশিন সেট করে দিল। দেওয়ার পরে এমনভাবে স্টার্ট করছে, পাক্কা 3.5 ঘন্টা স্টার্ট ছিল মেশিন। আমি তো মানে এত আনন্দ দিতে পারে একটি 50 বছর বয়সী মানুষ, সেটা আমার কল্পনার বাহিরে ছিল। তারপর থেকেই আমার শ্বশুর হচ্ছে আমাকে প্রতিদিন রাতে 3 থেকে 4 বার করে 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 করতো। আর আমি অনেক অনেক আনন্দ পেতাম। এভাবে হচ্ছে কন্টিনিউ হচ্ছে আমি এ বাড়িতে থাকলাম। এভাবে হচ্ছে আমাদের সম্পর্ক 3.5 বছর হয়ে গেল। এই বাড়িতে 3.5 বছর আমি 3.5 বছর ধরেই আমি এই কড়াটা নিচ্ছি। কড়াটা সত্যিই খুব মজার। আর আমার শ্বশুর সে তো অনেক অনেক রোমান্টিক একজন মানুষ। উঠতে বসতে খেতে চলতে ফিরতে, হ্যাঁ, যেখানে সেখানে জড়িয়ে ধরে, একটা করে চুমু দেয়, একটা করে চিপ দেয়। ঠিক আছে, তো আমার কাছে এগুলো আসলে খুবই আনন্দের। কারণ আমি আমার স্বামীকে ঠকাইনি, ঠিক আছে। সে হচ্ছে আমাকে ঠকাইছে, তার জন্য আমাকে একটা বয়স্ক মানুষের সাথে রিলেশনশিপে জড়াইতে হয়েছে। যেহেতু আমার স্বামীর সাথে আমার কখনো সম্পর্কই তৈরি হয়নি, সেহেতু আমার শ্বশুর কী করে হলো। তো এখন আমি তার সাথেই আছি। গত 3 মাস আগে আমার শাশুড়িও চলে গেছে। যাওয়ার পরে আমি হচ্ছে যে আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমার শ্বশুরমশাই আমার স্বামীকে সমস্ত সয় সম্পত্তি, অর্থ সব কিছু থেকে ওকে হচ্ছে মানে কি বলবো, আইনিভাবে ও যাতে কিছু না পায় সেইভাবে হচ্ছে ওকে বাড়ি থেকে বের করে দিছে, বেদখল করে দিছে। দেওয়ার পরে এই বাড়িতে যাহা কিছু আছে সব কিছু এখন আমার নামে। আর আমি হচ্ছে এই বাড়ির এখন গিন্নি। আর আমার স্বামী এখন সেই 50 বছর বয়সী লোকটা, যে আমাকে অনেক অনেক ভালো রেখেছে, অনেক অনেক সুখে রেখেছে। আর এখনও প্রতি রাতে ওই 3 থেকে 4 বারই করে। হ্যাঁ, আর সারাদিন তো দুষ্টামি ফাজলামি আছেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।